বিরুদ্ধে সামনে দাঁড়াইয়া সত্য কথা বলা, জেহাদের মধ্যে একটা জেহাদ হলো নফসের জেহাদ। নিষিদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কর্মগুলিকে নিষিদ্ধ করেছেন ওই কর্মগুলি থেকে আপনার নফসকে আপনি ফিরে রাখান। জেহাদের মধ্যে একটা জেহাদ হলো শয়তানের বিরুদ্ধে জেহাদ। কার বিরুদ্ধে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদার মুসলমানদের চিরশত্রু হচ্ছে শয়তান, মালউন মারদুদ ইবলিস। যে শয়তান মালউন একজন আল্লাহর গোলাম বান্দা বান্দীকে আল্লাহর গোলামি করতে বাধা দেয়। শয়তান যা করো বলবে সেটা না করা হচ্ছে জিহাদ। সহজে বললাম, শয়তান বলে এটা করো, আমি এটা করি না, এটা হচ্ছে শয়তানের সাথে জিহাদ করা। শয়তান যেটা করো না বলে সেটা আমি করি, এটা হচ্ছে শয়তানের সাথে জিহাদ। শয়তান বলে নামাজের কাছে যাই না, আমি নামাজ পড়তে যাই, তার সাথে জিহাদ করব। কথা বলে পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা যা ভাবতেছি আর যেমন চলতেছি এমনটা বাস্তব নয়, এমনটা আল্লাহর বিধান নয়। আল্লাহ পাক বলেন, তোমরা কেমনে অস্বীকার করো আমার দেওয়া ফরমানগুলি? আমি হুকুম করেছি আকিমুস সালাত, আমি হুকুম করেছি ওয়াতুজ যাকাত, আমি হুকুম করেছি কুলু কাওলান সাদীদা, আমি হুকুম করেছি তাকুল্লাহ, আমি হুকুম করেছি আমিনু বিল্লাহ, আমি হুকুম করেছি ইরকাউ, আমি হুকুম করেছি ইসজুদু, আমি হুকুম করেছি উযু রাব্বাকুম। তোমরা কেমনে আমার অর্ডারগুলিকে অস্বীকার করো? কে বলেন? কে বলেন? তোমরা কি জানো না এত সুন্দর সতর্ককারী, এত ভালো উত্তম সতর্ককারী বন্ধু আপনি আর কারে ভাবেন? আমরা তো আমাদের মতো করে চলতেছি, মনে করতেছি এখানে শুরু এখানে শেষ। আল্লাহ পাক বলেন, না না, তোমাদের চলা তোমাদের মতো করে চলার যে ধরন আমি তো দেখতে পাচ্ছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, আমি তো দেখতেছি। তা কে দেখে? ভাই আমি কোরআন কারীম থেকে বলতেছি। তা কার খুশি হবেন কে? নবীজি। খুশি হবেন কে? আওয়াজ করে বলেন কে? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখনই কাফির কুফারদের গালমন্দির বিরুদ্ধে, কটূক্তির বিরুদ্ধে সেই গুলি নবীজির দরবারে নবীজির সামনে পাঠ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের জন্য খুশি মনে আল্লাহর দরবারে দোয়া করতে। এমন দোয়া করেছেন হাদিস শরীফের মধ্যে আমরা দোয়াটা পাই। নবীজি সরকার দোয়া করেন, আল্লাহুম্মা আইযহু বিরূহিল কুদুস। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার হাসানকে শক্তি দাও, হাসানের হাতকে মজবুত করো। হাত মজবুত করা মানে হাসানকে মজবুত করা। কথা বলেন ঠিক কিনা? লেখনির মধ্যে আরো তুমি হাত দাও যে হাসান আমার বিরুদ্ধে যারা কথা বলে তার বিরুদ্ধে লেখে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমার হাসানকে সাহায্য করো। তাহলে নবীজি কি করেছেন? দোয়া করেছেন। নবীজির বংশধারার আলোচনা, নবীজির সৌন্দর্যের আলোচনা, নবীজির সিরতের আলোচনা, নবীজির জন্মকালীন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা লেখেন, শের লেখেন। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা
قد خلقت كما تشاء সুবহানাল্লাহ। কবিতা লেখেন أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك. بسم الله والحمد لله الصلاة والسلام عليك. दिल मेरा मश्ताक है दीदारे मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना. बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु अला नबी والسلام على الرسول الشفيع الأبطع ومحمد عربي. اللهم وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا जखनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख निभा लेना मुझे. अल्लाह सल्ले अला वाला आले सय्यिदीना.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ हमारा नबी ने कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत उठाया बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सुबहानल्लाहि व बिहमदिही सुबहानल्लाहिल आज़ीम সকলে মহব্বতে পড়ি দুটি কালেমা পড়তে সহজ মিজানে খুবই ভারী আর আল্লাহ তাআলা দরবারে খুবই প্রিয় পছন্দের দুটি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কালিমাতান খাফীফাতান আলা লিসান সাকিলাতান ফিল মিজান حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم شكل محبة قولي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সুন্নিয়তের রতন্দ্র প্রহরী দুর্বার ছাত্র সংগঠন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলগুলি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত শান্তিপ্রিয় ইসলামী ছাত্র কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিল ইসলামিয়া ও অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাইদের নিয়ে গঠিত ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের নিহায়াত কাবিল ইহতারাম সাহেব সদর মুহতারাম উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার আড়ালের সম্মানিত আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ তাবারাকা জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন বিধায় আমরা দুনিয়ার এই মুআমালাতের মধ্যে সংক্ষিপ্ত সফরের মধ্যখানে এই সময়ে এই মুহূর্তে বেহেশতের বাগানে নবীজির মিলাদ উপলক্ষে আলোচনা সভা মোবারক মজলিসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন, তাওফিক দিয়েছেন, বিধায় আমরা আসতে পেরেছি। আমাদের খুশনসিব, আমরা ভাগ্যবান, আমরা রূহানি নুরানি মজলিসে শামিল হতে পেরেছি। সকলে বুলন্দ আওয়াজে মহাশক্তিধর মহা ক্ষমতাশীল কাদিরে মাতলাব রাব্বুল ইজ্জতের বাদশাহীর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম পেশ করি আকা মাওলা সরদারে মদিনা সরওয়ারে দু জাহান সরকার কায়নাত আকতাবে নবুয়ত
فخر موجودات شهنشاه رسالة شمس الضحى بدر الدجى نور الهدى إمام المرسلين خاتم النبيين شافع المذنبين إمام الحرمين نبي القبلتين جد الحسن والحسين سيد الكونين والثقلين যিনি আপনার আমার নবী নবীদের নবী কুল কায়নাতের নবী যার উসিলায় 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যার উসিলায় আপনার আমার অস্তিত্ব, আপনার আমার পুরুত্ব, আপনার আমার ইজ্জত সম্মান সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين তার সাথে সাথে আজকের মাহফিল যে ভাইরা ইন্তজাম করেছেন এই কঠিন করোনাকালীন সময়ে করোনা ধাক্কা এই মহামারী বিপর্যয় এই বিপর্যয় কাটিয়ে এই মুহূর্তে যে মুনতাজিম ভাইরা ইন্তজাম করেছেন এই মাহফিল তাদের সকলের মুর্দেগানদের আরওয়াহে পাকে আজকের মাহফিলের সবগুলি আমরা হাতিয়া করছি। আল্লাহ পাক কবুল করুন আর সকল মুর্দেগানদের আরওয়াহে পাকে পৌঁছে দিন, সকলে বলি আমিন। কুল মুমিন মুমিনাত উম্মতে মারহুমা আপনার আমার মা বাবা পরিচিত জন আসাদায়ে কেরাম উস্তাদরা যারা জমিনের সফর শেষ করে খবর দেশের বাসিন্দা হয়েছেন তাদের সকলের আরওয়াহে পাকে সওয়াব বখশি দিচ্ছি। আল্লাহ পাক কবুল করুন, পৌঁছে দিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাসের শেষ লগ্ন, শেষের দিকে, একদম শেষের দিকে আমরা এসেছি। হয়তো আগামী বছর বেঁচে থাকলে এই রবিউল আউয়াল মাস পাবো, নতুবা আমাদের জন্য আর এই রবিউল আউয়াল মাস না। এই মাসের মর্যাদা সম্মান এ বিষয়ে আলোচনা আপনারা শুনেছেন। এমন এক মাস যে মাস সম্মানিত হয়েছে নবীজির আগমনের কারণে। কার আগমনের কারণে? নবীজির আগমনের কারণে। আর এই মাস সম্মানিত হয়েছে, নবীজি এসেছেন, আমরাও নবীজির আগমনের কারণে সম্মানিত হয়েছি। আমরা যার আগমনের উসিলায় সম্মানিত হলাম, সৃষ্টির সেরা জাত হলাম, আশরাফুল মাখলুকাত হলাম, সৃষ্টির সেরা সৃষ্টি, আমরা শ্রেষ্ঠ সৃষ্টি হলাম, সেই নবীজির আগমনে এই মাসকে আমরা বিশেষভাবে উদযাপন করি। বিশেষ করে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফখরুল রহমাতুল্লাহ আলাইহি মুহিদ্দিন মুরিদের ছাত্র যারা আছেন, আশিকান যারা আছেন, তারা সকলে এই মাসকে বিশেষ সম্মানের সাথে উদযাপন করে। এটা নবীজির আগমনের মাস, এটা মিলাদুন নবীর আলোচনার যথাযথ সঠিক মৌসুম। কথা বুঝতে পারছেন? আগমনের মাস আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলোচনার জন্য এটাই মৌসুম। মৌসুম ছাড়াও আলোচনা হয়, আরবি পুরা 12 মাস আলোচনা হয়। আমাদের পুরা বছর ব্যাপী মিলাদুন নবী আলোচনা হয়, যেখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল হচ্ছে, সেখানে তো মিলাদ আছে, আছে না? আমার জীবনী আপনি আলোচনা করবেন, আর আমার জন্ম থেকে জীবনী শুরু হবে না এমনটা তো না। আমার জীবনীটা তো শুরু হয় আমার জন্ম থেকে। কত সালে জন্মগ্রহণ করলাম, কোথায় প্রাথমিক শিক্ষা জীবন কাটালাম, তারপরে কোথায় লেখাপড়া করেছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চতর ডিগ্রি কোথা থেকে দিয়েছি, পড়ে ওগুলো সব আসে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল পুরো বছর হয়, এই মাসেও হয়, আর ওইখানেই মিলাদ আছে, আছে না? নাই? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যেখানে হচ্ছে ওইখানেও মিলাদ আছে না? নাই? মিলাদ আছে। আর এটা হচ্ছে বিশেষ সময়, এই মাসে নবীজি এসেছেন, এটা হচ্ছে মৌসুম। মৌসুমের সময় ফল বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মৌসুমের ধান মৌসুমে বেশি ওঠে, ঘরে তোলা যায়, যায় কি যায় না?
ক্ষেত যারা করে তারা প্রস্তুতি নেয় এই অগ্রহায়ণ মাস আসলে ওই ধানগুলা প্রস্তুতি ধানগুলা উঠাবে। কেননা ওই অগ্রহায়ণ মাসের ধানটা যদি শ্রাবণ মাসে লইয়া তোলার জন্য কেউ প্রস্তুতি নেয়, বলবেন না এর মাথা ঠিক না। কথা বলে ঠিক না? এই মাসের জন্য বিশেষ প্রস্তুতি আছে, তাছাড়া পুরো বছরও পাওয়া যায় না। কিন্তু এটা মৌসুম, এটা বুঝতে হবে। অনেকে নিয়ে কথা বলেন, কথা বলবেন না, কথা বলবেন না। আমাদের আকাবিরিন যারা, আকাবিরে দেওবন্দ যারা, তাদের সকলের পীর এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তাদের সকলের উস্তাদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ একজন আর একজন পীর, মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পীর, আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, যার হাদিসের সনদ, যার সিলসিলা বাদ দিয়া এই উপমহাদেশে হাদিসের সিলসিলা নবীজি পর্যন্ত তারা পৌঁছায় না, সনদ নবীজি পর্যন্ত পৌঁছায় না। এই এক মহান ব্যক্তিত্ব, সিংহ পুরুষ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, সবাই করেছেন। সবাই এই মৌসুমের কাজ করেছেন। কেউ সেই সালাত, কেউ মিলাদ মাহফিলে হাজিরা দিয়া, কেউ কিয়াম কইরা, কেউ দুরূদ পড়া, সবাই করছেন। আলহামদুলিল্লাহ বলেন, উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তারা আমাদের শুধু পূর্বপুরুষ তা না, আমাদের আকাবির তা না, আকাবিরিন তা না, তারা আমাদের সকলের আকাবির। উলামায়ে দেওবন্দ, উলামায়ে আলিয়া, যাই বলেন না কেন সকলে উস্তাদ। তাও মুসলিম মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল হচ্ছে, আমরা খুশি না বেজার? খুশি হবেন কে? নবীজি। খুশি হবেন কে? আওয়াজ করে বলেন কে? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কাফির কুফারদের গালমন্দির বিরুদ্ধে, কটূক্তির বিরুদ্ধে সেইগুলি নবীজির দরবারে নবীজির সামনে পাঠ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের জন্য খুশি মনে আল্লাহর দরবারে দোয়া করতেন। এমন দোয়া করেছেন হাদিস শরীফের মধ্যে আমরা দোয়াটা পাই। নবীজি সরকার দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার হাসানকে শক্তি দাও, হাসানের হাতকে মজবুত করো। হাত মজবুত করা মানে হাসানকে মজবুত করা। কথা বলেন ঠিক কিনা? লেখনির মধ্যে আরো তুমি হাত দাও যে হাসান আমার বিরুদ্ধে যারা কথা বলে তার বিরুদ্ধে লেখে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমার হাসানকে সাহায্য করো। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি করেছেন? দোয়া করেছেন। নবীজির বংশধারার আলোচনা, নবীজির সৌন্দর্যের আলোচনা, নবীজির সিরতের আলোচনা, নবীজির জন্মকালীন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা লেখেন, শের লেখেন। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা قد خلقت كما تشاء। সুবহানাল্লাহ। কবিতা লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, আল্লাহ তাআলা আপনাকে সেভাবে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এটা কবিতা শুধু নয়, এটা হাদিস। এটা কি? এটা হাদিস। হাদিস শরীফ নবীজির সামনে পড়তেছে, এত সুন্দর। وأحسن منك لم ترى قد عين وأجمل منك لم تلد النساء।
হাসান বিন সাবিত নবীজির সৌন্দর্য নিয়ে কবিতা পড়েন। নবীজির সামনে কবিতা পড়ছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওয়াহসানু মিনকা লাম তারা কাতু আইনিন, এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা, এত সৌন্দর্য আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, কোন চক্ষু আজ পর্যন্ত এত সুন্দর কাউকে দেখে না। কোন চক্ষু এরকম সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে তো কিছু চক্ষু দেখেছিল, কথা বলে ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে কিছু চক্ষু দেখেছিল, দেখার পরে এই সৌন্দর্যে এত বিভোর হয়ে গিয়েছিল, এই সৌন্দর্যে এত ফানা হয়ে গিয়েছিল, এত বেখেয়াল হয়ে গিয়েছিল যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজের হাত আঙ্গুলগুলি কাটতে শুরু করেছিল সুন্দর রমণীরা, কথা বলেন ঠিক কিনা? আবার জানেন, কিন্তু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, এত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, কোন চক্ষু এরকম সুন্দর কাউকে দেখে? এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি এত সৌন্দর্যের ভান্ডার। লাম তালিদিন নিসা, এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাত এই মানব সন্তানদের মধ্য থেকে কোন নারী আজ পর্যন্ত আপনার মতো সুন্দর কাউকে জন্ম দেয় নাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এটা কে পড়ে? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কোথায়? নবীজির সামনে। নবীজি সামনে পড়তেছে, আর নবীজি হাসান বিন সাবিতের জন্য দোয়া করেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের সন্তানেরা আপনাকে গালমন্দ করেন, আল্লাহর নবী, কাফির বেঈমানদের সন্তানেরা আপনাকে কটাক্ষ করে, আপনার জাত বংশ নিয়ে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান বিন সাবিত আপনার পক্ষে এমনই লেখা লিখবো যে লেখার মাধ্যমে আপনার বংশধারাকে এত স্পষ্ট করে আমি সবার সামনে উপস্থাপন করব, এত সুন্দর ভাষায় লিখবো যেমন আটার খামির থেকে একটা চুলকে বের করে নিয়ে আসা হয়, এরকম করে আপনার পবিত্রতা, বংশের পবিত্রতাকে আমি বের করে নিয়ে আসবো। আটার খামির থেকে, আমরা সিলেটি ভাষায় কই কিনা ময়দা গুল্লা, আটার গুল্লা থেকে, আটা গুল্লা থেকে, আটার খামির থেকে যেটা মাখানো হয় পানি দিয়ে, ওই খামির থেকে যাও একটা চুলকে বের করে নিয়ে আসা হয়। কাফের যতই গালমন্দ করুক, যতই কটাক্ষ করুক, আপনার বংশ মর্যাদাকে আমি আমার লেখনির মাধ্যমে এইভাবে তাদের কটাক্ষের মধ্য থেকে, তাদের আক্রমণের মধ্য থেকে আপনাকে পবিত্র হিসাবে বের করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এরা নবীজির জন্য করেছেন, নবীজি খুশি হয়েছে, আমাদের জন্য নবীজি খুশি হবেন। বসেছি মাটিতে, দেখছেন কে? আল্লাহ। খবর যায় কার কাছে? নবীজির কাছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার সময় আপনারা যদি না বুঝেন তাইলে বসার কোনো মানে হয় না। দেখেন কে? আর খবর যায় নবীজির কাছে। আল্লাহ পাক দেখেন, সব জানেন, কাদিরের মতো খালিক। এখানে কোনো কিল কাল নাই, কোনো কথা নাই। কথা বললে এখানে বিতর্কের সৃষ্টি করার, বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নাই। খবর যায় নবীজির কাছে। নবীজি যখন দেখেন উম্মত নবীজির প্রেমে বসে বসে দুরূদ পড়ে, নবীজির সিরত আলোচনা করে, নবীজির খুলুকে হাসানা, আখলাকে হাসানা আলোচনা করে, নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করে, তখন নবীজি খুশি হন। আল্লাহর বান্দারা যখন জিকির করে, খবর যায় নবীজির কাছে, রিপোর্ট যায় নবীজির কাছে, রিপোর্ট যখন দেখেন তখন খুশি হন। আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আর যখন আমাদের রিপোর্ট খারাপ যায়, নবীজি বেজার হন আর আল্লাহর দরবারে আমাদের জন্য ইস্তেগফার করেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এখন নবীজি খুশি না বেজার? খুশি। এই খুশিতে আমরা খুশি না বেজার? ভাই বাহাদুরি কিসে?
আমরা যে হাল আর যে অবস্থার মধ্যে এখন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আর আমাদের চলার যে ধরন তা দেখে মনে হয় যে এখানেই শেষ, এখানেই প্রথম। এটা কি সত্য? না, এখানেই শুরু, এখানেই শেষ নয়। শুরু আরো আগে, শেষ আরো পরে। কথা বুঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা যা ভাবতেছি আর যেমন চলতেছি এমনটা বাস্তব নয়, এমনটা আল্লাহর বিধান নয়। আল্লাহ পাক বলেন, তোমরা কেমনে অস্বীকার করো আমার দেওয়া ফরমানগুলি? আমি হুকুম করেছি আকিমুস সালাত, আমি হুকুম করেছি ওয়াতুজ যাকাত, আমি হুকুম করেছি কুলু কাওলান সাদীদা, আমি হুকুম করেছি তাকুল্লাহ, আমি হুকুম করেছি আমিনু বিল্লাহ, আমি হুকুম করেছি ইরকাউ, আমি হুকুম করেছি ইসজুদু, আমি হুকুম করেছি উযু রাব্বাকুম। তোমরা কেমনে আমার অর্ডারগুলিকে অস্বীকার করো? কে বলেন? কে বলেন? তোমরা কি জানো না? এত সুন্দর সতর্ককারী, এত ভালো উত্তম সতর্ককারী বন্ধু আপনি আর কারে হবে? আমরা তো আমাদের মতো করে চলতেছি, মনে করতেছি এখানে শুরু, এখানে শেষ। আল্লাহ পাক বলেন, না না, তোমাদের চলা, তোমাদের মতো করে চলার যে ধরন আমি তো দেখতে পাচ্ছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ, আমি তো দেখতেছি। তা কে দেখে? ভাই, আমি কোরআন কারীম থেকে বলতেছি। তা কার কালাম? কালামুল্লাহ। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোন মানুষের কথা না, এটা আল্লাহর কালাম। আল্লাহ পাক বলেন, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছ। এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন বাবা, সত্য না মিথ্যা? আর আমরা প্রাধান্য দেব কি? ভালোটাকে প্রাধান্য দেব। দুনিয়া বলছি না, আখিরাতে বললাম না, এখানে বললাম আমরা প্রাধান্য দেব ভালোটাকে। আল্লাহ পাক বলেন, ভালো কোনটা একটু জানিয়ে নাও। জীবনের মধ্যে, জগতের মধ্যে, কালের মধ্যে কোনটা ভালো তোমরা জানিয়ে নাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে ভালো, আখিরাত হচ্ছে উত্তম, এবং আখিরাতের কোনো শেষ নাই। ওয়া আবকা, এটা বাকি থাকবে, এটা জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন, এটা তোমাদের জন্য ভালো। কে বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালোটা দেখে দেন। এর মানে কি? রহমানুর রহিম মাওলায় আমার, তার সমতুল কেউ নয় আর। রহমানুর রহিম মাওলায় আমার, পদে পদে আপনাকে আমাকে যিনি দয়ার নজরে সতর্ক করে দিচ্ছেন, তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নজর, বিশেষ দয়ার, খাস দয়ার নজর আমাদের দিকে আসবে, এরকম একটা আওয়াজ দেন। পদে পদে আমাদেরকে দয়ার নজর তিনি দিচ্ছেন, তিনি কে? সতর্ক করে যিনি দিচ্ছেন, তিনি কে? এই জগৎ সংসার সাজাইছেন, আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না। কি না দিয়েছেন, সব দিয়েছেন, ওইদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাবে। পদে পদে ভালোটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাহইয়াকুম, আমি রব তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ার জিন্দেগির পরে তোমরা আবার মরবে। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে যখন কবরস্থ করা হবে তখন আবার আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, ও গোলাম বান্দা বান্দিরা, জেনে রাখো, জেনে রাখো, তোমরা যেটাকে চূড়ান্ত জীবন মনে করছো সেটা চূড়ান্ত জীবন নয়।
বরং সুম্মা ইলাইহি তুরজাউন, যেদিন তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করবে, যখন তোমরা তোমাদের প্রভুর দিকে, প্রভুর সন্নিকটে শরণাপন্ন হবে, ওই আখিরাতের পরকালের জিন্দেগি তোমাদের জন্য হচ্ছে চূড়ান্ত এবং চিরস্থায়ী জীবন। কোনটা আমাদের জন্য চিরস্থায়ী জীবন, কল্যাণের জীবন? সেটা হচ্ছে আখিরাতের জীবন। কথা বলে ঠিক কিনা? আখিরাতের জীবন সতর্ক করে দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ চান, এজন্য ঘোষণা করে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আমাদের কি চান? ভালো চান কে? আমাদের ভালোর জন্য দোয়া করেন কে? নবীজি, সুবহানাল্লাহ। আমাদের ভালো চান কে? গোলাম ভালো করুক, নামাজ পড়ুক, আর আমি তার ইনাম, জাযা, পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ। গোলাম জিহাদ করুক, আমি তারে পরহেজগার বানাই দেব, আমি তারে বিজয় দিয়ে দেব। এটা চান কে? গোলাম রুকু করুক, আমি তারে সাকসেসফুল করে দেব। সুবহানাল্লাহ। এগুলি আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি বলেছেন কোরআন কারীমের মধ্যে। অর্থাৎ আমাদের ভালোটা, কল্যাণটা, সম্মানটা, মর্যাদাটা আরো উপরে যাক, এটা কে চান? আরো বেশি হোক, কে চান? আল্লাহ। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়র লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। ও আমার গোলামেরা, ঈমানদার বান্দা বান্দীরা, রুকু করো, সিজদা করো, আল্লাহর ইবাদত করো, ভালো ভালো কাজ করো। আমরা বলি রব্বুল আলামিন তুমি অর্ডার করলা চারটা, একটা হলো তোমার রুকু করব, আরেকটা হলো সিজদা করব, আরেকটা হলো তোমার গোলামি করব। রুকু সিজদার পরে 24 ঘন্টার মধ্যে বাকি সময় তোমার হুকুম মোতাবেক চলা, মানে আল্লাহর গোলামি করা। আমরা বাকি সময়টা আল্লাহর গোলামি করব। তুমি হুকুম করলা, ভালো ভালো কাজ করব। রব্বুল আলামিন আমরা রুকু করলাম, সিজদা করলাম, ভালো কাজ করলাম, তোমার ইবাদত করলাম, গোলামি করলাম, বন্দেগী করলাম, কিন্তু ফায়দাটা কি গো মালিক মাওলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি চাই তোমাদেরকে বিজয়ী করে দিতে। এই কর্মগুলি দিয়েছি যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি রব, আমি মালিক তোমাদেরকে বিজয় দান করব। আমি তোমাদেরকে বিজয়ী করে দেব। তোমাদের কল্যাণের জন্য আমি কর্মগুলি দিয়েছি। তোমরা যদি তামাম দুনিয়ার মানুষগুলি কেউ যদি আমার কুদরতি কদমে একটা চিন্তাও না করো, আমি মালিকের কোনো ক্ষতি হবে না। আমার কুদরতার ক্ষমতার যারা পরিমাণ নুকসানিয়ত আসবে না, আমার ক্ষমতা কমবে না। কিন্তু আমি তোমাদের এই বেহাল দশা দেখতে চাই। আওয়াজ করেন, আমি তোমাদের এই বেহাল হালত দেখতে, তোমাদের বেহাল অবস্থা দেখতে চাই না। আমি তোমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছি, আমি তোমাদেরকে আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছি। আমি চাই গোলাম আমার কথাগুলি তুমি শুনবে, হুকুমগুলি শুনবে, আর আমি মালিক মাওলা তোমাদের জন্য আমার ওয়াদা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। যে ওয়াদা করেছি পুরো করে দেব। কে বলেন? তাইলে কাজের অর্ডার আমাদের জন্য আল্লাহ পাক আমাদের যা দিচ্ছেন কার ফায়দার জন্য বলেন? নামাজ পড়ো বলেছেন, নামাজ পড়লে কার ফায়দা হবে? কথা বলেন না। জিহাদ করো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায় সত্য সহকারে জিহাদ করো, সত্যের জন্য সত্য সহকারে জিহাদ করো। কে বলেছেন? ফায়দাটা আমরা বলি রব্বুল আলামিন যদি আমি জিহাদ করি তাহলে কি হবে গো মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে সুযোগ করে দিয়েছি, মওকা দিয়েছি। ওগো আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে হুকুম করেছিলাম পরহেজগার হও। পরহেজগার হওয়ার জন্য আমার কিছু কাজ আছে, এগুলার পরিচয় করাই দিচ্ছি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার প্রথম অংশে বলছেন, ইয়া আইয়ুহাল
ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও। তোমরা পরহেজ করো, আল্লাহর নিষিদ্ধ বিষয় বস্তু থেকে নিজেকে পরহেজ রাখো, নিজেকে বাঁচায় রাখো। আল্লাহ পাক হুকুম করেছেন, তোমাদেরকে আমি হুকুম করেছি পরহেজগার হবে। পরহেজগার হওয়ার জন্য যে কর্মগুলি আমি নির্দিষ্ট করেছি, নির্ধারণ করেছি, সেই কর্মগুলির মধ্য থেকে একটা বিশেষ কর্ম হচ্ছে জিহাদ। যদি তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় রাখে দিলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদের মুত্তাকি বানাই দেব। প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, পরহেজগার হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলাতুহু রাব্বুল আলামিন। কোন ওসিলাটা আমরা ধরব? কোন ওসিলা ধরলে আমরা পরহেজগার হতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা ওসিলার কথা তোমাদেরকে পরিচয় করায় দেই। অনেক অসংখ্য অগণিত ওসিলা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা ওসিলার কথা বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি একটা মাধ্যম বলে দিচ্ছি পরহেজগার হওয়া, একটা ওসিলা বলে দিচ্ছি পরহেজগার হওয়া, সেটা হচ্ছে জিহাদ। এটার নাম কি? আওয়াজ করে বলুন, এটার নাম কি? জিহাদ। আমরা সকলে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আর ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত এই মুহূর্তে, এই সময়টাতে আমরা প্রত্যেকে জিহাদ করি। কি করি? জিহাদ আছে। এটা হচ্ছে নফসের সাথে জিহাদ। এটা ময়দানের জিহাদ না, এটা কিসের জিহাদ? নফসের সাথে জিহাদ। ওই ফাহিশা, মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা, বেবিচার, এগুলি থেকে নিজের নফসকে দূরে সরাইয়া রাখা, সেটা হচ্ছে নফসের সাথে। এটাকেও হাদিস শরীফে বলা হচ্ছে আফদালুল জিহাদ। কি বলা হচ্ছে? আফদালুল জিহাদ, উত্তম জিহাদ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা নামাজ আদায় করে নেবেন। এটা হচ্ছে উত্তম আমল, আল্লাহর পছন্দের, আল্লাহর সর্বাধিক প্রিয় আমল। সময় মতো নামাজ আদায় করে নেয়। অন্য হাদিসে আছে আল ঈমানু বিল্লাহ। কথাটা বোঝার চেষ্টা করবেন। এক হাদিসের মধ্যে, হাদিস শরীফের মধ্যে নবীজিকে সওয়াল করা হলো, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা উত্তম? অন্যভাবে বলা হচ্ছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোনটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন? নবীজি জবাব দেন, সময় মতো নামাজ আদায় করা। অন্য হাদিসে বলেন আল ঈমান বিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল, উত্তম কাজ। সমান ঈমান, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। সম্মান, তারপরে কি? বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করা, হক আদায় করা, বড় সম্মান। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোনটা? নামাজ হয়ে গেছে, মা বাবার খেদমত হয়ে গেছে, মা বাবার হক আদায় করা চলছে। এরপরে আপনার আমার জন্য উত্তম কাজ হলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নামাজ হয়ে গেছে, মা বাবার খেদমত আদায় হচ্ছে, খেদমত করা হচ্ছে, মা বাবার অবস্থা দিকে সবসময় খেয়াল রাখা হচ্ছে। এরপরে কি? সুম্মাইয়ুন, নবীজি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরটা হচ্ছে জিহাদ। ওটার নাম কি? জিহাদ। এখন তো চেতনা, আমাদের ওই যে জিহাদি যে চেতনা, এগুলা নাই কেন ভাই জানেন? জিহাদ অনেক ধরনের, আগেই বলেছি। আর এই চেতনাটা লোপ পাচ্ছে আমাদের। এই চেতনা লোপ পাওয়ার কারণ হলো, আমি যেটা বলছি, আমি কথা লম্বা করবো না, চেতনা লোপ পাওয়ার কারণ হলো সুশিক্ষাবিহীন অর্থনৈতিক সমৃদ্ধি। কথা বুঝলেন না? সুশিক্ষাবিহীন অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ আমার মধ্যে কোরআনের জ্ঞান নাই, আমার মধ্যে আল হাদিসের জ্ঞান নাই, আমার মধ্যে
উত্তম ভালো চরিত্র গঠনের জ্ঞান নাই, এগুলি ছাড়া আমার কোটি কোটি টাকা পাইছে। এই জন্য আমাদের বাকি সব ঠিকই আছে, জেহাদি চেতনা মারা গেছে। কি ইন্তেকাল ফরমাইছে? জেহাদি চেতনা। আর মালের খবর রাখি, ছেলে রেখে দেখবে, মেয়ে রেখে দেখবে। তার আপনার যে মাটির ঘর ছিল, আমার যে দাদার মাটির ঘর ছিল, খবর আছে? আমার দাদাকে জানছে যে এখন আমার ছয়তলা বাড়ি হবে? কথা বলো, এটা কি দাদা জানছে? আমরা কার হাওলায় ছিলাম? কথা বলে না কেন বাবারা? কার হাওলায় ছিলাম? কার অধীনে ছিলাম? কার নসলে করমের ভিতরে ছিলাম? এখন আসি না নাই? আসি না নাই? জেহাদের অনেক ধরন, অনেক প্রকার, অনেক রকম আছে, আছে না না? ভালো এক জেহাদ হচ্ছে সাদারে সাদা বলা, কালোকে কালো বলা। এটাও বড় এক জেহাদ, এটা বড় এক জিহাদ। আপনি সাদারে সাদা বলবেন, কালোটারে কি বলবেন? কালোটা লাল হবে না, 2-4 টাকা, 2-4 টাকা, 2-4 লাখ টাকার কারণে কালোটা সবুজ হবে না, লাল হবে না, কালো কালো থাকবে, কালো বলবেন। এটাও একটা উত্তম জিহাদ। এটা কি সত্য জেহাদ হচ্ছে, প্রকৃত জেহাদ হচ্ছে জালিম শাসকের সামনে সত্য বলা। বড় জেহাদ হচ্ছে জালিম শাসকের সামনে কি বলা? সত্য কথা বলা হচ্ছে জেহাদ। তো আমাদের চেতনাটা একটা লুপ পাইছে, এর কারণ অনেকটা আছে। আমি একটা বললাম, দেখবেন একটু মিলাইয়া, এটা হিসাবে পড়ে কি পড়ে না, আমার হিসাবে মিলিয়ে দেখছি যে কোরআনের জ্ঞান, হাদিস, কোরআনুল কারীমের জ্ঞান, হাদিস শরীফের জ্ঞান, এর প্রকৃত জ্ঞান, আমরা সুশিক্ষা ছাড়া আমাদের অর্থনৈতিক যে অগ্রগতি বা অর্থনৈতিক যে স্বাবলম্বিতা আমাদের অর্জন হয়েছে, এগুলির কারণে আমরা বলি হাংসে বড়া গঙ্গা, এগুলির কারণে বলি। এজন্য আমি ডাকলে আপনি আসেন না, আপনি ডাকলে আমি যাই না। হ্যাঁ, স্বার্থ সমাজে তো সত্যম আছে, না হলে পৃথিবী থাকতো না। এটা এক্সেপশন হয়ে গেছে এখন। আগে এক্সেপশন হওয়ার কথা ছিল চুরি ডাকাতি, এখন চুরি ডাকাতি মিথ্যা বলা হয়ে গেছে কমন, আর ভালো মানুষ সেটা হয়ে গেছে এক্সেপশন। এই হচ্ছে সমাজ ব্যবস্থা, সমাজের বর্তমান চিত্র, বর্তমান নমুনা। আপনি বলবেন হ্যাঁ, গ্রামে 2টা মানুষ ভালো আছে, কেন মুসলমানদের সমাজের ভিতরে 2টা ভালো হবে? মুসলমানদের ভিতরে 98টা ভালো হবে, 2টা খারাপ হতে পারে। কথা বলে ঠিক না? 2টা হতে পারে খারাপ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, 98টা ভালো হতে পারবে। ভাই, এই অর্থের টাকা বাহাদুরি এগুলি নিয়া দেশের জোর জবরদস্তি আর ধাতক দেখাবেন না, এগুলি সব রেখে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বরং দিনের পথে, এর থেকে আপনার ধনভাণ্ডার থেকে, সম্পদ থেকে যদি আপনি দিনের পথে রাহিলিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনি যদি ব্যয় করতে পারেন, কাল ময়দানে মাশরে এগুলি হবে আপনার মুক্তির জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনার নাজাতের জন্য এগুলি হবে সবচেয়ে বড় বাইস, এগুলি হবে বাইস। এগুলি দিয়ে নাজাত পাওয়া যাবে, দিয়ে যাবে। কার জন্য নাকি? নগদে নগদ করে হারাবে। এখন আছে 1 কোটি, 1 কোটি থেকে 10,000 দিতে আপনি কৃপণতা করবেন কেন? রাহিলিল্লাহ 10,000 টাকা দিয়ে দিবেন, কাল 1 কোটি না থাকলে আফসোস করলেও 10,000 দিতে পারবেন? পারবেন? পারবেন না। এই জন্য দিয়ে দিবেন, নগদে নগদ করে যাবেন, ওই পরকালীন সম্পদ। জিহাদের মধ্যে একটা জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে সামনে দাঁড়াইয়া সত্য কথা বলা। জিহাদের মধ্যে একটা জিহাদ হলো নফসের জিহাদ। নিষিদ্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কর্মগুলিকে নিষিদ্ধ করেছেন, ওই কর্মগুলি থেকে আপনার নফসকে আপনি ফিরে রাখান। জিহাদের মধ্যে একটা জিহাদ হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ। কার বিরুদ্ধে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইমানদার মুসলমানদের চিরশত্রু হচ্ছে শয়তান, মালউন মারদুদ ইবলিস। যে শয়তান মালউন,
একজন আল্লাহর গোলাম বান্দা বান্দিকে আল্লাহর গোলামি করতে বাধা দেয়। শয়তান যা করো বলবে সেটা না করা হচ্ছে জিহাদ। সহজে বললাম, শয়তান বলে এটা করো, আমি এটা করি না, এটা হচ্ছে শয়তানের সাথে জিহাদ করা। শয়তান যেটা করো না বলে সেটা আমি করি, এটা হচ্ছে শয়তানের সাথে জিহাদ। শয়তান বলে নামাজের কাছে যাই না, আমি নামাজ পড়তে যাই, তার সাথে জিহাদ করলাম। কথা বলো। শয়তান বলে তুমি মদ খাও, আমি বলি না এটা হারাম, এটা খাবো না। আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, আমার মুখে হারাম জিনিস খাবার আমি নেব না, এই পানীয়টা নেব না, এটা হচ্ছে শয়তানের সাথে জিহাদ। আরেকটা দল হচ্ছে, আমি কাফের কথা সবচেয়ে পরে বলবো, আগের গুলো বলি, এর আগে দেখি আমরা কতটুকু ঠিক আছে। কি বাবা, আগে দেখি যে আমরা কতটুকু ঠিক আছে, পরে যদি দেখা যায় আমরা পুরো ঠিক আছে, তাইলে রাহে লিল্লাহ বিসমিল্লাহ বলে বের হয়ে যাব, ঠিক না? আর যদি ঠিক না থাকি তাইলে আল্লাহর কাছে আগে এগুলো একটু লাইন ধরাই, হ্যাঁ লাইন ধরাতে হবে না, তখন আর ওই বেঈমানদের বিরুদ্ধে ময়দানে আর দুর্বলতা আসবে না। একটা ফটকা বাজাইছে, ফুটাইছে, দেখেন 25 জন মুসলমান উঠছে, আপনি কোন ইমান নিয়ে গেছে দেখেন। যদি সত্যিকারের জিহাদের ময়দানে আপনি যান, হয় মারবেন, ফায়াকতুলুন ওয়া ইউক্তাদুন। এটা কোরআনুল কারীমের কথা, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন ফায়াকতুলুন ওয়া ইউক্তাদুন। যদি সত্যিকার ওঠে আপনি একজেলা নিয়ে ঠিক থেকে যদি জিহাদের ময়দানে যান, আল্লাহ পাক বলেন অতঃপর তারা মারবে নতুবা মরবে, তারা মারবে নতুবা মরবে। এর আগে আগটা ঠিক করার দরকার আছে না? আছে না? না, এই জন্য দরকার আছে আমরা আমাদের জীবনের সম্পদটা আল্লাহর কাছে বিক্রি করতে চাই। এই জিহাদ, এই দাম, এই আপ্রাণ বা প্রাণপণ প্রচেষ্টা দিনের জন্য প্রচেষ্টা, জিহাদ মানে প্রচেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা। এই যে ত্যাগ এগুলি করছি, এগুলি আমাদের পরকালীন চিরস্থায়ী জিন্দেগির জন্য বড় সম্পদ বানাতে চাইতে চাইবে। আমি নামাজ পড়ছি, এটা হচ্ছে পরকালীন জিন্দেগিতে আমার জন্য সবচেয়ে বড় কি সম্পদ। আমি যে রোজা রাখছি, এটা হচ্ছে পরকালীন জিন্দেগির জন্য, জিন্দেগিতে আমার জন্য সবচেয়ে বড়। এত দূর শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آله চকমকিয়ে উঠল জলের বিশ্ব লোকে ভাগ্য তারা, মানব রতন নবীজি যখন এলেন ধরায় জাগল সারা। আল্লাহুম্মা সেই وعلى آله সম্মানিত হাজিরিন, আশেপাশে যারা আছে সকলকে অনুরোধ করব, আমাদের সিরতাজ, আমাদের উস্তাদ তুল্য আওলাদে ওলি হযরত মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম মন্ডলারি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলে তাশরীফ নিয়ে আসছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, তারবিয়ত, গুরুত্বপূর্ণ সবক, নসিহত আপনাদের জন্য ইনশাআল্লাহ রেখে যাবেন। তাই যারা গাফিল আছেন আপনাদের অনুরোধ করছি মাহফিলে তাশরীফ আনার জন্য। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم
على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জিহাদের দরকার আছে না নাই? কেন দরকার? কোরআনুল কারীম থেকে বললাম যে মুত্তাকি হওয়ার জন্য জিহাদের দরকার আছে। এটা হলো কঠিন কথা। মুত্তাকি হওয়ার জন্য জিহাদের দরকার আছে। জিহাদের দরকার কেন আছে? আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ তিনি আমাদেরকে বিজয়ী করবেন। একটা মাধ্যম দিয়েছেন জিহাদ। এটা করলে আমরা কি হব? আওয়াজ করে কি হব? কোন কালে? চিরস্থায়ী জিন্দেগিতে, পরকালে। এই জীবনের বিজয় আর পরাজয় এগুলি আমার জন্য চিরস্থায়ী শান্তির চূড়ান্ত ফায়সালার মাধ্যম নয়। এখানে আমি পরাজিত হতে পারি, কিন্তু আমার কর্ম, আমার কাজ, ভালো ভালো কাজগুলি যদি করে যেতে পারি, যে কাজগুলি আমার পরকালীন জিন্দেগির বিজয়ের মাধ্যম হবে, ওসিলা হবে। পরাজিত হলেও আমার কাজ করতে চাই, এই জন্য আমাকে আল্লাহর ফরমান হুকুম মানতে হচ্ছে। আর আল্লাহর হুকুম ফরমান হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তোমাদেরকে বিজয়ী করব, তোমরা বিজয়ী হবে, তোমরা সফলকাম হয়ে যাবে যদি আল্লাহর রাস্তায় প্রাণপণ প্রচেষ্টা করে যাও, যদি জিহাদ করে যাও। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ তাআলা। এটাই আমাদের সম্পদ। কোন জিন্দেগি? قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لكم الجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করে নেন ঈমানদারদের কাছ থেকে আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, ঈমানদারদের পবিত্র নফসগুলিকে, ওয়া আমওয়ালাকুম, এবং ঈমানদারদের সম্পদগুলিকে খরিদ করে নেন। কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা খরিদ্দার। সুবহানাল্লাহ। কে খরিদ্দার? কথা বলেন। কে খরিদ্দার? আল্লাহ তাআলা। কি খরিদ করে নেন? আনফুসাকুম, তাদের নফসসমূহ, ওয়া আমওয়ালাকুম, তাদের মালসমূহ। জিহাদের জন্য আল্লাহর গোলাম বান্দা বান্দীরা যে সম্পদটা ব্যয় করে, বিশেষ করে এই আয়াতে ওই সম্পদের কথা বলা হচ্ছে। এছাড়াও এই আয়াতের তাফসীরে আমওয়াল দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকাত সবগুলিকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের গুরুত্ব প্রয়োজনটা আছে। এই জন্য আমরা মুত্তাকি হব, আল্লাহর দরবার থেকে ইনাম নেব, পুরস্কার নেব। এই পুরস্কার প্রাপ্তির আশায় আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে অন্যায়ের বিরুদ্ধে ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইসতাতি ফাবিকালবিহি। এটা আমাদের চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.